আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলা নিয়ে আমাদের একটা প্রজেক্ট কিভাবে তৈরি করব সেটা। যেরকম আমরা ভিউজেস দিয়ে তৈরি করেছি, এরকমভাবে আমরা অনেক যে ফ্রেমওয়ার্কগুলো আছে জাভাস্ক্রিপ্টের, সেই ফ্রেমওয়ার্কগুলো আমরা ইউজ করব এবং পিএইচপি আমরা ইউজ করব। পিএইচপি দিয়ে পিএইচপি দিয়ে তৈরি করে দেখাবো, তারপর লারাবেল দিয়ে। বলতে গেলে আমরা একটা পুরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কিভাবে করব সেটা পুরাটুকুই আপনাদের দেখাবো। তো প্রথমে আপনারা বলে দিই যে আমাদের যে 10 বিপি আমাদের যে ওয়েবসাইটটা ডিজাইন করার কথা সেটা আপনাদের ডিজাইন করেই দেখাবো। তো সেটা কিরকম হবে, সেটা আপনার W3 স্কুলস আছে না, সেরকম ভাবে করলেই আমার মনে হয় ভালো হবে। এদের ওয়েবসাইটের কোডগুলো অনেক সুন্দরভাবে বোঝানোর জন্য দেখেন, অনেক সুন্দরভাবে মানে সহজেই আপনারা বুঝতে পারবেন এরকম ভাবে করা আছে। এদের মতন করে করলে হয়তো আমাদের ভালো লাগবে, তাই আমরা কি করব, এদের মতন করেই করার চেষ্টা করব। এদেরটা কপি করব না, মানে এদের মতন স্টাইল গুলায় আমরা ইউজ করার চেষ্টা করব। এটাকে আমরা কি করব, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট দিয়ে আগে ডিজাইন করে ফেলবো। তো মানে প্রথমে আমাদের ওয়েব ডিজাইনের কাজটা করে ফেলবো, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য ওয়েব ডিজাইন যখন সব পেজগুলো তৈরি করা হয়ে যাবে, এরকম পেজগুলো তৈরি করা হয়ে যাবে, তখন আমরা পিএইচপি দিয়ে ডেভেলপ করব। ডেভেলপ করার পর আমরা কি করব, জাভাস্ক্রিপ্টের যে ভিউ.js আছে সেগুলা দিয়ে করে দেখাবো, তারপর আরো যে রিয়াক্ট.js আছে সেগুলা করেও দেখাবো। আর এর সাথে সাথে পিএইচপি আপনার মাইএসকিউএল আছে, এটাও মাইএসকিউএল গুলাও শিখে নিতে পারবেন। পিএইচপি ওপিপি গুলাও শিখিয়ে দিব। তারপর পিএইচপির কোনো কিছুই বাকি থাকবে না, পিওডি এগুলা সবগুলাই আপনারা শেষ করে দিব বলতে গেলে। তারপরে এগুলা দিয়ে আমরা যখন শেষ করে দিব, কিনা জাভাস্ক্রিপ্ট সবগুলা দিয়েই শেষ করে দিব। শেষ করার পর আমরা পরবর্তীতে আরো অনেক কিছু করব, কিন্তু আমাদের এই প্রজেক্টে থাকবে আপনারা শিখতে পারবেন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, মাইএসকিউএল, পিএইচপি, রিয়াক্ট, ভিউ.js, এগুলা এই 3-4টা জিনিস আপনারা শিখতে পারবেন, মানে এই কয়টা জিনিস আপনারা শিখতে পারবেন। তো আশা করি আপনারা এই টিউটোরিয়াল গুলা ভালো করে দেখবেন, আর তাহলে আপনারা এগুলাও শেখা হয়ে যাবে, তার সাথে সাথে আপনাদের একটা প্রজেক্টও করা হয়ে যাবে। আর এই প্রজেক্টটা শুরু করার আগে আপনারা বেসিক যে জাভাস্ক্রিপ্ট, তারপর এইচটিএমএল, সিএসএস, পিএইচপির ওপিপি এগুলার আমাদের যে প্লে লিস্টটা থাকবে আমাদের চ্যানেলে, সেইগুলো আগে দেখে আসবেন। ওগুলা কাজগুলো শেষ করার পর আপনারা যদি এই প্রজেক্টটা করতে আসেন, তাহলে কি হবে, কি করতে চাচ্ছি সেগুলো আপনারা সহজেই শিখতে পারবেন। ও আর একটা জিনিস হচ্ছে সিএসএস এর যেটা গ্রিড টেমপ্লেট যেটা আছে, গ্রিড ডিসপ্লে গ্রিড, সেই জিনিসটা শিখে আসবেন। মানে ওটা দিয়েই আমরা কি করব, আমাদের স্ট্রাকচারটা তৈরি করব ওয়েবসাইটের। সিএসএস গ্রিডটা ইউজ করলে আপনারা অনেক সহজেই একটা স্ট্রাকচার তৈরি করতে পারবেন, তাই ওটাও শিখে আসবেন। মানে ওটারও আমাদের চ্যানেলে কি আছে, প্লে লিস্ট করা আছে, তো আপনারা ওটাও শিখে আসবেন। ওগুলা শেখার পর তারপরে আপনারা করতে আসবেন। আর একটা হচ্ছে সিএসএস স্যাস কম্পাইলার, আপনার হচ্ছে ভিজুয়াল স্টুডিও স্যাস কম্পাইলার যেটা আছে সেটাও আপনারা শিখে আসবেন। ভিজুয়াল স্টুডিওর যে এক্সটেনশন আছে না, এখানে এক্সটেনশনটা দেখলে পরে বুঝতে পারবেন যে এরকম ধরনের করা আছে, তো আপনারা সেটাও শিখে আসবেন, তাহলে কি হয়ে যাবে সেগুলা বুঝতে পারবেন। তো আমরা এগুলা কেটে দিচ্ছি, এর পরবর্তীতে আমরা টিউটোরিয়াল তৈরি করা শুরু করে দিব। আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।